ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। আরে कहना क्या चाहते हो? বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বৈধ উপায়ে স্বর্ণের আমদানি বাড়াতে সরকারকে আরও কড়া করে আরোপ করতে হবে। তুলনামূলক সস্তা, তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে বেশি আগ্রহী হন। অভিযোগ আছে, অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগান। বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে বছরে যতবার ইচ্ছা স্বর্ণ আনতে পারেন। এ নিয়মে কোনো যাত্রী ১১৭ গ্রাম স্বর্ণ আনতে পারেন এবং ৪০,০০০ টাকা শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছেন অর্থ উপদেষ্টা। এতে বলা হয়, একজন যাত্রী পরিহিত অবস্থায় বা অন্যভাবে মোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার বা ২০০ গ্রাম ওজনের রূপার অলঙ্কার ঘোষণা দিয়ে আনতে পারবেন। এছাড়া সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া বছরে একবার স্বর্ণ আনা যাবে। আইনে বলা হয়, গোপন করে পরিমাণের অতিরিক্ত আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। জানি যে স্বর্ণের ব্যবসাটা বাংলাদেশে সম্পূর্ণভাবে ইনফরমালি চালিত। এটাকে সম্পূর্ণ ফর্মাল করার জন্য আমি মনে করি এই উদ্যোগটা, তার সঙ্গে প্রকৃতপক্ষে আরো কড়াকড়ি বলতে হচ্ছে টোটাল ফর্মাল চ্যানেলে আনা উচিত। বিদেশ ফেরত যাত্রীদের মোবাইল ফোন আনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। শুল্ককর ছাড়া একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে বুকিং, হ্যান্ড ক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণার ফরম পূরণ করতে হবে। ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনার বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট।